viewers, welcome back to my channel. আমি তুহিন আর আপনারা দেখছেন ইনভেস্টিং পাঠশালা। আই এম নট সেভেন স্টারেড, এই ভিউ কিন্তু আমার টোটালি পার্সোনাল। ওকে, তো যেটা আমরা আজকে আলোচনা করব যে সুইং ট্রেডিং এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইন্ডেক্সের চার্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো ইন্ডেক্স চার্ট কিন্তু আমাদের দেখা উচিত যখন আমরা একটা পার্টিকুলার স্টকে আমরা ট্রেড করব। তো তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্ডেক্সের চার্টটাও কিন্তু মানে গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখার জন্য। ওকে, তো দেখুন এটা হচ্ছে অ্যাপোলো টায়ার যদি আমরা ট্রেড নিই তাহলে কিন্তু আমাদের অটো ইন্ডেক্সের চার্ট কিন্তু ভালোভাবে দেখতে হবে। ওকে, তো এটা আমরা তো দেখবো তো নিশ্চয়ই, কিন্তু এখানে একটা লিমিটেশন রয়েছে। ওকে, তো এখানে আমাদের কিছুগুলো ব্যাপার জানতে হবে যেগুলো আমাদের খুবই ভালোভাবে নজর রাখা উচিত। আমাদের ইন্ডেক্সকে দেখার জন্য একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিন্তু দেখা উচিত। দেখুন সবসময় কিন্তু ইন্ডেক্সের সঙ্গে আপনার চার্ট যে মুভমেন্ট করবে বা ডাউন সাইড যাবে, যদি ইন্ডেক্স ধরুন আপ সাইড যাচ্ছে আপনার স্টকটাও আপনি এক্সপেক্ট করবেন কি ওপরের দিকে যাবে, এবং যদি ইন্ডেক্স নিচের দিকে থাকে তাহলে আপনি কি এক্সপেক্ট করবেন যে আপনার স্টক কিন্তু ডাউন সাইড যাবে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু সব সময় সঠিকভাবে কাজ করে না। আমি একটা ইন্ডেক্সের চার্ট দেখছি, সেটা হচ্ছে আমার ধরুন আপনার ফার্মা ইন্ডেক্স। ওকে, দেখুন ফার্মা ইন্ডেক্স। ওকে, তো সিএনএক্স ফার্মাতে এসেছি আমরা। দেখুন সিএনএক্স ফার্মা যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি তাহলে দেখুন এখান থেকে মুভমেন্ট কবে এসছে, এই সাপোর্ট লেভেল দেখুন টানা হয়েছে আমার। এই লেভেল থেকে যদি আমরা এইখানে যদি এই ক্যান্ডেল স্টিকটা যদি আমরা বাই করতাম তাহলে কিন্তু একটা ভালো মোমেন্টাম কিন্তু আমরা ক্যাচ করতে পারতাম, এবং দেখুন লরেস লাভে কিন্তু আমরা ক্যাচ করেছি। ওকে, তো এখানে ব্যাপারটা হচ্ছে যদি আমরা এখানে পার্সেন্টেজ ওয়াইজ যদি আমি ম্যানেজ করার চেষ্টা করি তাহলে দেখুন এখানে কত পার্সেন্ট র্যালি দিয়েছে আপনার ইন্ডেক্স র্যালি দিয়েছে দেখুন 3.4%, 3.5%। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এখানে যদি আমি ফার্মা ইন্ডেক্সেরই যদি আমি স্টকে ট্রেড নিতে চাই, ধরুন আমি প্রথমে আমি কি বলেছিলাম যে ইন্ডেক্সকে দেখতে। ওকে, তো ইন্ডেক্স আমরা দেখলাম যে ফার্মা ইন্ডেক্স মনে হচ্ছে আমরা একটা সামনের দিকে ভালো মোমেন্টাম দেবে। ওকে, তো এবারে আমরা কোন স্টকে কাজ করব, কোন স্টকে কাজ করে দেখুন ফার্মা ইন্ডেক্স যখন আমার মনে হচ্ছে যে ফার্মা ইন্ডেক্স একটা ভালো মোমেন্টাম দেবে, তো ফার্মা ইন্ডেক্সের বিভিন্ন স্টকে গিয়ে কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, তো সেই জন্য আমরা দেখবো কি যে ফার্মা ইন্ডেক্স ওয়েটেজ। ওকে, তো দেখুন যদি আমরা ফার্মা ইন্ডেক্স যদি আমরা ওয়েটেজ নিয়ে পড়ে থাকি বলি তাহলে কোন কোন কোম্পানিগুলো রয়েছে। দেখুন ফার্মা ইন্ডেক্স আমি কিন্তু আপনার সামনেই করছি, এটা গুগলে সার্চ করছি ফার্মা ইন্ডেক্স ওয়েটেজ। ওকে, তো ওয়েটেজ যদি আমরা দেখি তাহলে দেখুন ফার্মা ইন্ডেক্স নিফটি ফার্মা ইন্ডেক্স ওয়েটেজ অ্যান্ড লিস্ট অফ স্টকস। ওকে, তো দেখুন এখানে তাহলে কোন কোন স্টকগুলো আমাদের নজরে রাখতে হবে। দেখুন যদি আমি ফার্মা ইন্ডেক্সে পয়সাটা ইনভেস্ট করতে চাই তাহলে আমরা ফার্স্ট কি দেখবো, সান ফার্মা। দেখুন এটা কত পার্সেন্ট ওয়েটেজ রয়েছে, 23.33%। তারপরে কি ডিভিস ল্যাব, তারপরে সি প্লাস 7%, টরেন্ট ফার্মা 6.61%, ডিআর রেড্ডি 6%। ওকে, তো এভাবে দেখুন ম্যানকাইন্ড, লুপিন, অ্যাবট এগুলো দেখুন 5%, 4%, 3%, 2% এভাবে কিন্তু রয়েছে। ওকে, দেখুন লরস ল্যাব সবচেয়ে কত পার্সেন্ট রয়েছে, দেখুন 2.43%। ওকে, তো ফার্মা ইন্ডেক্সের র্যালির ক্ষেত্রে তাহলে সব থেকে বড় ভূমিকা কার হতে পারে, আপনি কি বলছেন? ফার্মা ইন্ডেক্স র্যালির ক্ষেত্রে তাহলে যদি আমরা স্টকে ইনভেস্টিং করতে চাই, যদি আমাদের মনে হয় যে ফার্মা ইন্ডেক্সটা র্যালিতে দেবে, তাহলে সব থেকে বেশি যে স্টকের ওয়েটেজ রয়েছে, তো স্বাভাবিকভাবে কিন্তু আমরা ওই স্টকের পেছনে কিন্তু দৌড়বো এবং সান ফার্মাতে কিন্তু আমাদের টাকাটা ইনভেস্টমেন্ট করব, বা ডিভিস ল্যাবে করব, বা সিপ্লাতে করব। কারণ সব থেকে বেশি প্রমিনেন্ট কোনটা হবে, কোন স্টকটা হবে, সেটা হচ্ছে সান ফার্মা। কারণ ফার্মা ইন্ডেক্সের ওয়েটেজ কত রয়েছে এখানে, 23.33, মানে একাই হচ্ছে ইন্ডেক্সের 23% হচ্ছে সান ফার্মার অংশ। ওকে, তো যদি আপনি ফার্মা ইন্ডেক্সে ট্রেড নেওয়ার জন্য যদি আপনি সান ফার্মাতে ট্রেডটা নিতেন তাহলে আমাদের অবস্থাটা কি দাঁড়াতো। এখান থেকে কোন তারিখ থেকে আমাদের র্যালিটা দেওয়া শুরু হয়েছে ফার্মা ইন্ডেক্স পজিটিভ বলে আপনার মনে হয়েছে, দেখুন 20 জুন, জুন মাসের 20 তারিখ। যদি আমরা জুন মাসের 20 তারিখ যদি আমরা আপনার কার চার্ট দেখবো, তা যদি আমরা সান ফার্মার চার্ট দেখি, সান ফার্মাতে আমাদের ট্রেডটা নেওয়ার কথা, কারণ সান ফার্মা হচ্ছে ইন্ডেক্সের মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ রয়েছে। ওকে, তো চলুন দেখি আমাদের সান ফার্মা যদি আমি ট্রেডটা নিতে পারতাম তাহলে সান ফার্মার চার্ট কি বলছে 20 তারিখ। ওকে, দেখুন এখানে একটা ডিফারেন্ট প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 20 তারিখ কবে, দেখুন এটা হচ্ছে 20 তারিখের ক্যান্ডেল। ওকে, 20 জুন, দেখুন 20 জুনের ক্যান্ডেলটা দেখুন ভালোভাবে, কোন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেল। তো স্বাভাবিকভাবে আমি ট্রেডটা নিব কোথায়, স্বাভাবিকভাবে ট্রেডটা নিব কিন্তু আমি এই ক্যান্ডেলে কিন্তু বাই সিগন্যাল কিন্তু আমরা পেয়ে গেলাম।
কারণ ইন্ডেক্স 20 তারিখ কোথায় একদম সাপোর্ট লেভেলে কিন্তু ট্রেড করছে এবং আমাদের মনে হচ্ছে যে 20 তারিখ থেকে একটা ভালো র্যালি আসবে ফার্মা ইন্ডেক্সে। কিন্তু যদি আপনি সান ফার্মাতে ট্রেডটা নিতেন তাহলে দেখুন তো আপনি কত পার্সেন্ট গেন করেছেন, দেখুন কত পার্সেন্ট গেন করেছেন, দেখুন কত পার্সেন্ট, 0.60%। দেখেছেন কত, 0.60%, মানে যেখানে আপনার ইন্ডেক্স র্যালি করে গেছে কত, যেখানে ইন্ডেক্সটা র্যালি করে গেছে কত, এখানে 3.5%, সেখানে একটা স্টক হয়ে সেখানে দেখুন কত র্যালি করলো, মাত্র 0.6% র্যালি করলো। তাহলে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন ব্যাপারটা, মানে কোন জায়গাতে হচ্ছে ব্যাপারটা আমাদের সব সময় দেখুন আপনি ইন্ডেক্সের চার্ট দেখে যে ট্রেডটা নিয়ে নিলাম, বা আপনি ইন্ডেক্সের চার্ট দেখে আপনি মনে করছেন যে এই স্টকটি উপরে দিকে যাবে, তাহলে কিন্তু সব সময় কিন্তু ইন্ডেক্সের চার্ট মতো কিন্তু আমাদের স্টক কাজ নাও করতে পারে, বুঝতে পেরেছেন? তো যদি আমরা ধরুন এবারে চলে দেখুন, দেখুন ডিভি স্ল্যাব এখানে কত রয়েছে ওয়েটেজ আপনার ফার্মা ইন্ডেক্সে, দেখুন 10.63%। চলুন এবারে ডিভি স্ল্যাবের চার্টটা আমরা দেখি। তাহলে যদি আমরা ডিভি স্ল্যাবে ট্রেডটা নিতাম তাহলে কত পার্সেন্ট আমরা পেতাম ডিভি স্ল্যাব, দেখুন 20 জুন, 20 জুন, এই দেখুন এটা যে 20 জুনের ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা। তো এখানে আমরা যদি ট্রেডটা নিতাম তাহলে কত পার্সেন্ট হতো, এখানে হচ্ছে 4.81%। দেখুন এখানেও হচ্ছে 4.81%, মানে ইন্ডেক্স কত র্যালি দিয়েছে 3.5%, এখানে কত পেলাম আমরা 4.81%। দেখুন আমি কিন্তু ওয়েটেজ নিয়ে কিন্তু কথা বলছি। তারপর দেখুন সিপলা, যদি আমরা সিপলাতে ট্রেড নিতাম কত হতো, দেখুন খুবই একটা ইউজফুল ভিডিও, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক বা কমেন্ট অবশ্যই করবেন, আর প্লিজ জানাবেন কিন্তু কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটি। ওকে, দেখুন সিপলা যদি আমরা ট্রেড নিতাম তাহলে কত পার্সেন্ট র্যালি হতো, দেখুন 20 জুন হচ্ছে কোনটা এটা, এখান থেকে দেখুন এও কিন্তু সেম 0.5% বা 6% র্যালি, কত পার্সেন্ট, 0.6%, দেখেছেন? তো তারপরে যদি আমরা দেখি, দেখুন টরেন্ট ফার্মা, দেখো এবারে আমরা টরেন্ট ফার্মা দেখবো। টরেন্ট ফার্মা, দেখুন টরেন্ট ফার্মা যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি, টরেন্ট ফার্মা দেখুন এখানে কত পেয়েছি আমরা 20 তারিখ কোথায়, 20 জুন হচ্ছে এখানে এই ক্যান্ডেল। ওকে, তো এখানে কিন্তু একটা ভালো র্যালি আমরা পেয়েছি, কত পার্সেন্ট, দেখুন 6%-এর মতো র্যালি আমরা পেয়েছি, আরো বেশি পেয়েছিলাম, এখানে আবার নেগেটিভ ট্রেন্ড দিয়েছি। ওকে, তো এই হলো ব্যাপার। যদি আমরা এবারে যদি দেখি, এবারে দেখুন লরেস ল্যাব যদি আমরা দেখি, লরেস ল্যাব যদি আমরা দেখি তাহলে এখানে আমরা কত পার্সেন্ট র্যালি পেয়েছি 20 জুনের পর থেকে, কত পার্সেন্ট দেখুন কোথায়, এখানে 20 জুনের ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা দেখুন এখান থেকে একটা বিগ র্যালি কিন্তু আমরা পেয়েছি, বিগ র্যালি, কত পার্সেন্ট, 17%। ওকে, তো এই হলো ডিফারেন্স, এই হলো ডিফারেন্সটা কি আমাদের ইন্ডেক্সের যখন আমাদের স্ট্রং বলে মনে হবে, তাহলে আপনি ভাববেন না যে সব সময় যে আমরা যে কোনো ফার্মা কোম্পানিতে বা ইন্ডেক্সের যে কোনো স্টকে হাত দিলে আমাদের স্টকটাও কিন্তু ওপর দিকে যাবে। এটা কিসের যে মেন যে ওয়েটেজ, দেখুন সান ফার্মা সে কিন্তু র্যালি দিল না, কিন্তু দেখুন ইন্ডেক্সে যেখানে আমাদের ওয়েটেজ রয়েছে কত 2.43%, সে কিন্তু একটা ভালো র্যালি কিন্তু দিয়ে দিল। ওকে, তো এই হলো ডিফারেন্সিয়েট, এভাবে কিন্তু আমাদের রিস্কটা কিন্তু ম্যানেজ করে কিন্তু ট্রেডটা নিতে হবে। এবং যেটা মানে কথা বলার আপনাদেরকে, ইন্ডেক্সের চার্ট কিন্তু সবসময় দেখে ট্রেডটা নেওয়া ভালো, কিন্তু এখানে মাথায় রাখতে হবে আপনার ওই পার্টিকুলার স্টকও কিন্তু ইন্ডেক্সের সঙ্গে কিন্তু র্যালি নাও দিতে পারে, কারণ ইন্ডেক্সের অনেক স্টক রয়েছে, যে কোনো একটা স্টক বা দুটো স্টক কিন্তু আপনাকে ভালোভাবে র্যালি দিল এবং তার জন্য কিন্তু ইন্ডেক্সটাও র্যালি হয়ে গেল। ওকে, তো এই দিকটা মাথায় রেখে কিন্তু ট্রেডটা নেবেন, সবসময় অন্ধের মতো করে কিন্তু ট্রেডটা নেওয়া যাবে না, বা সবসময় আপনার বা আমাদের মানে হিসেব অনুসারে বা শর্ত অনুসারে কিন্তু স্টক মার্কেটও কিন্তু কাজ করে না। ওকে, তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আশা করি আপনাদের হেল্পফুল মনে হয়েছে। এবং সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে যতই আমাদের মানে ইন্ডেক্স র্যালি দিক না কেন বা স্টক র্যালি দিক না কেন, সবসময় কিন্তু আমরা ইন্ডেক্সের প্রতি কিন্তু নজরটা দিয়ে রাখবো। ইন্ডেক্স হচ্ছে মেন, ইন্ডেক্স ছাড়া কিন্তু আমরা কোনো সময় কিন্তু স্টকে ট্রেড করতে পারবো না। হয়তো বা একটু কোনো সময় দেখবেন ইন্ডেক্স অনুসারে স্টক নাও পারফর্ম করতে পারে, কিন্তু আমাদের সিস্টেমটা ঠিক রাখতে হবে। বোঝা গেল ব্যাপারটা? সিস্টেমটা ঠিক রাখলে কিন্তু আমাদের অবশ্যই আমরা একটা ভালো গেম করতে পারবো। ওকে, তো এই হলো মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে। প্লিজ লাইক বা কমেন্ট অবশ্যই করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।